হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কালাবোনা রেসিপিটা করে দেখাবো। কালাবোনা করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি আর 1 প্যাকেট রেডিমিক্স কালাবোনা মশলা নিয়েছি। রেডিমিক্স মশলার মধ্যে একটা বড় প্যাকেট থাকে আর একটা ছোট প্যাকেট থাকে। বড় প্যাকেটটা আমি মাংসের সাথে মিশিয়ে দিব। আর কালাবোনা করার জন্য সরষের তেল নিতে হবে। এখানে আমি 250 গ্রাম সরষের তেল নিয়েছি। 250 গ্রাম সরষের তেলের অর্ধেক মাংসের সাথে মিশিয়ে দিব আর বাকি অর্ধেক পরে দিব। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে হবে। আর 1 চামচ রসুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এখন সবগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেখে নিতে হবে। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 250 গ্রাম পানি। যারা নতুন রাঁধুনি আছেন তারা রেডিমিক্স মশলা দিয়ে সহজে মজাদার কালাবোনা করে নিতে পারবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন। এখন পাতিলটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। মাংসটা কিছুক্ষণ পর নেড়ে দিব, ভালো করে নেড়ে দিব। মাংসের ঝোল টেনে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। রাঁধুনির ছোটো প্যাকেটের যে মশলাটা আছে ওই মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন জাল দিয়ে ভালো করে ঝোলটা টানিয়ে নিব। তো ঝোলটা টেনে আসছে আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন মাংসের মধ্যে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর আদা কুচি ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার করে। আমার পেঁয়াজ আর আদা কুচিটা হয়ে গেছে ব্রাউন কালার করে ভেজে নেওয়া। এখন কয়েক পিস মাংস দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো। এভাবে রাখলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব, নেড়ে ছেড়ে। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। এটা আপনারা পোলাওর সাথে, ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।